মধ্যপ্রাচ্যে বিগত প্রায় এক মাসেরও বেশি সময়কাল ধরে ইরানের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে সামরিক যুদ্ধ চলছিল, সেই যুদ্ধ বারুদের গন্ধ সেটা তীব্রতর হয়েছে এবং এক পক্ষ মারলে অপর পক্ষ পাল্টা মারছে। ফলে দুপক্ষেরই ক্ষতি যখন প্রায় ঊর্ধ্বমুখী, সেই সময়কালে দাঁড়িয়ে দুপক্ষই তারা একটা শান্তি চুক্তি বা শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ইসলামাবাদে একটা আলোচনার টেবিলে বসলো, কিন্তু তারপরেও সমাধান সূত্র কিছুই বেরোলো না। ফলে আবার অনিশ্চিত হয়ে পড়ল ওই হরমুজ প্রণালী দিয়ে কারা যাবে, আদৌ যাওয়া যাবে কি না, কোনো জাহাজ বেরোবে কি না, এইসব বিষয়। ফলে আবার যুদ্ধের দামামা বেজে উঠতে চলেছে। পাকিস্তান ভেবেছিল যে তারা মধ্যস্থতাকারী হয়ে একটা বড় কিছু করবে, কিন্তু এই আলোচনা প্রক্রিয়াটা বা শান্তি আলোচনা প্রক্রিয়াটা ভেস্তে যাওয়ার পর মার্কিন যুক্তরাষ্ট্র যতই হুঙ্কার দিক, মার্কিন যুক্তরাষ্ট্র বুঝতে পারছে যে মধ্যপ্রাচ্য এবং এশিয়া জুড়ে যাই করতে যাই না কেন, ভারতকে বাদ দিয়ে কোনো কিছুই করা সম্ভব নয়। অতএব পরিত্রাণের পথ যদি খুঁজে পেতে হয় তাহলেই ভারতের হাতটি ধরতে হবে। সেই কারণে উপযাজক হয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশেষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্প্রতি ফোন করেছে। 40 মিনিট, 1 মিনিট 2 মিনিট নয়, 40 মিনিট তিনি কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে। পুরোপুরিভাবে কি নিয়ে তার আলোচনার বিষয়বস্তু উঠে না এলেও সূত্রের খবর মূলত এই মধ্যপ্রাচ্য জুড়ে যে একটা অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হয়েছে, যে যুদ্ধের আবহ চলছে এবং শান্তি প্রায় দুরস্ত, এই রকম পরিস্থিতিতে দাঁড়িয়ে কি করণীয় বা কি করলে কি হতে পারে, শান্তি প্রক্রিয়া কি করে ইমপ্লিমেন্ট করা যেতে পারে, মধ্যস্থতাকারী হিসাবে যদি কাউকে প্রয়োজন হয় বা কেউ একটা দাঁড়িয়ে সেই কাজটা সম্পন্ন করতে পারে, সেটা যে ভারতই তার জন্যে উপযুক্ত, সেটাও ঠাড়ে ঠোরে বলতে তিনি বাধ্য হয়েছেন। যদিও নরেন্দ্র মোদী ভারতীয় সংস্কৃতি, সভ্যতা এইসবের ওপর দাঁড়িয়ে তিনি বলেছেন ভারতবাসীরা আপনাকে ভালোবাসে, সম্মান করে, এটা বলতে হয়, বলেছে। কিন্তু বিষয় সেটা নয়। আসলে ট্রাম্প বাবু ভেবেছিলেন যে ভারতকে চাপে রাখবে, তার ওপর বিভিন্ন ধরনের ওই 50% ট্যারিফ এইসব চাপিয়ে তাকে অর্থনৈতিকভাবে দুর্বল করে দেবে, তিনি ছড়ি ঘোরাবেন, ভারত বসে দেখবে। কিন্তু সেটা যে হওয়ার নয়। এই ভারত যে 2026-এর ভারত, এই ভারত যে পরিবর্তিত হয়েছে, এই ভারতবর্ষের ডেমোগ্রাফি যে চেঞ্জ হয়ে গেছে, এ ভারতবর্ষ যে আগের অবস্থানে নেই, বরং যত দিন গড়াচ্ছে তত যে বৈশ্বিক রাজনীতিতে ভারতের একটা উল্লেখযোগ্য ভূমিকা, গ্রহণযোগ্যতা উঠে এসেছে, সেটা স্বীকার করতে না চাইলেও ওই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার স্বীকার করতে বাধ্য হচ্ছে। কারণ তিনি বুঝেছেন ওই পাকিস্তানকে দিয়ে আর যাই হোক, ওই শান্তি প্রক্রিয়ার বা এই যে একটা কমপ্লেক্স বিষয় থেকে বেরোনোর বা পরিত্রাণের পথ খুঁজে পাওয়া সম্ভব নয়। তাই সেক্ষেত্রে হরমুজ প্রণালী যদি ব্লক করে দিতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র, ইরান যদি তার পাল্টা আঘাতের পথ নেয়, সেক্ষেত্রে কোন পরিস্থিতিতে কিভাবে এই পরিত্রাণের পথ পাওয়া যেতে পারে, সেই নিয়েই যে আলোচনা হয়েছে বা হওয়া উচিত সেটাই হয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ফলে সময় গড়াবে,
ভারতবর্ষের ওই যে গুরুত্বপূর্ণ ভূমিকাটা, অর্থাৎ ভারতকে বাদ দিয়ে যে কিছু করা সম্ভব নয় এবং যে কোনো পরিস্থিতিতেই ভারতকে প্রয়োজন লাগবে বা লাগছে, সেটা আবার প্রমাণ হবে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার প্রশাসনের অ্যাক্টিভিটির মাধ্যমে।